তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু আমি চলে এসেছি তোমাদেরই ডিমান্ডেড একটা দারুণ ভিডিও নিয়ে। এটা অনেক দিন ধরে অনেকেরই রিকোয়েস্ট ছিল, কিন্তু আমি সেটা করে উঠতে পারিনি, কিন্তু আজকের সেটা ফুলফিল করব। সেটা কি বলো তো, তোমরা গেস করে বলতে পারবে কি? হাতে কিন্তু একটা চিরুনি আছে আর কাঁচি আছে। কি করতে পারি? ঠিক ধরেছো, চুল কাটবো আজকের। অনেক অনেক দিনের মানে কি বলবো ইচ্ছে, তোমরা আমার চুল কাটাটা দেখবে। এবং অনেকেই বলো যে হেয়ার ডোনেট করো, অনেকভাবেই বলে। আর কিন্তু আমি একবার হেয়ার ডোনেট করেছিলাম, তারপরেও ইচ্ছে ছিল যে আমি হেয়ার ডোনেট করব, তবে তোমাদের দাদাভাই বলেছিল যে না, আর একটু বড় হোক, আর একটু বড় হোক। এই করে করে একটা বছর কিন্তু আমি একদমই চুলে হাত দিইনি। তবে আজকের আর চুল না কেটে পারলাম না, কারণ কি বলো তো, চুলের ডগাটা না একদম সরু হয়ে গেছে। আর চুল যদি না মাঝে মাঝে কাটা হয়, তাহলে কিন্তু চুলটা খুব একটা বাড়ে না। সেটা ছেলেদের বোঝানো যায় না, তোমরা মেয়েরা নিশ্চয়ই জানো, বোঝো। তো সেই জন্য আজকে কিন্তু আমি আর ওয়েট না করে চুল কাটতে চলে। প্রথমে কিন্তু আমি চুলটা তোমাদের দেখাই কি অবস্থায় আছে। হয়তো অনেকটাই লং হয়েছে, কিন্তু চুলের ডগাটা দেখো সমান আছে কি? আচ্ছা ক্যামেরাম্যান নিজেই বলো। না, সমান নেই। সমান নেই তো? এটা সমান করো। তো এটাকে আমি সমান একদম করতে চাই না, মানে একদম স্ট্রেট ভাবে যে সমানটা থাকে সেটা করব না, কিন্তু একটু লেয়ার কাট যেমন থাকে ঠিক তেমনই করব। এবং নিজে কাটবো, সেটা কিভাবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, সঙ্গে থেকো। তো দেখো, নিজে কাটতে গেলে কিভাবে আমাকে চুলটাকে রাখতে হবে বা কিভাবে কাটছি তোমাদের একটু দেখাই। তার আগে তুমি কাঁচিটা ধরো। প্রথমে দেখো, চুলের আগা থেকে ডগা পর্যন্ত খুব ভালোভাবে আঁচড়ে নিতে হবে। আর এইভাবে আঁচড়ে নিলাম, নিয়ে এবারে এই যে একদম সামনে করে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু সামনে করে নিতে হবে পুরো চুলটা। দেখো পুরো চুলটাই কিন্তু সামনে নিয়ে ভালো করে আঁচড়ে নিলাম, পুরো মাথা থেকে ডগা অবধি। আর এই চুলটা যেহেতু শ্যাম্পু করা রয়েছে, সেই জন্য কিন্তু খুব উঠছে। তো এই ওড়া চুলে কিন্তু যদি আমি মানে কাটতে যাই, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে কাটা হবে না। তার জন্য কিন্তু আমি একটু জল নিয়েছি এই বোতলের মধ্যে, জলটা একটু স্প্রে করে দেবো, হালকা একটু ভিজিয়ে নেবো। দেখো এইভাবে কিন্তু ভিজিয়ে নিচ্ছি একদম হালকা করে। আর একবার এইভাবে আঁচড়ে নেব। এবার দেখো নেক্সট স্টেপটা কি করছি, এই চুলগুলোকে সব একসাথে নিয়ে নিচ্ছি। এবার চাইলে তোমরা এইরকম জায়গায় একটা গার্ডার দিয়ে দিতে পারো, তবে আমার গার্ডারটা নিয়ে আসা হয়নি, তাই আমি কিন্তু এখানে একটা ক্লিপ আটকে দিচ্ছি। এই যে আটকে দিলাম। মাঝে সাঝে কিন্তু একদম অল্প হলেও কিন্তু চুলের ডগা কাটতে হয়, কারণ আগাটা অনেক সময় ফেটে যায়। তো সেটা যদি কেটে দেওয়া হয় খুব ভালো হয়। এই দেখো আমার চুলের আগা কিন্তু এখনো ফাটেনি, খুব ভালোই আছে, তবু আমি এতটা চুল কাটতে চাই। তো চলো এই চুলটাই কেটে নিই ঝট করে। যাক, আমি অল্প অল্প করে কাটছি। যতটা কাটার কথা ঠিক ততটা কেটে নিলাম। বেশ এতটা পর্যন্ত কিন্তু কেটে নিয়েছি, হাওয়াতে উড়ে গেল পুরো চুলটা। তো যাই হোক, এবারে দেখো এখানেই কিন্তু বোঝা যাচ্ছে একটা সমান ভাব রয়েছে। তো দেখো চুলটা কিন্তু কাটার পরে এখানেই বোঝা যাচ্ছে হালকা কিন্তু সমান ভাব রয়েছে। তো এবার পেছনে দিয়ে দেখি। এবার তোমরা বলো চুলটা ঠিকঠাক কাটা হয়েছে কিনা, মানে লেয়ারটা হালকা বোঝা যাচ্ছে কিনা, বা চুলটা সমান হয়েছে কিনা। কোনো চেঞ্জ হয়েছে কি? বোঝা যাচ্ছে মানে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে? অনেকটাই চেঞ্জ হয়েছে। হয়েছে। তো দেখো একদম কম পরিমাণে, আমি ঠিক এই পরিমাণে কেটেছি, মানে নিচের দিকে যেটা লেজ মতো ছিল সেটাই শুধু জাস্ট কেটেছি, আর বেশি কাটলাম না। কারণ এই চুলটাকে কিন্তু আরেকটু বড় করতে হবে, যেহেতু আমি আবার এই চুলটাকে ডোনেট করতে চাই, তাই এখন আর কাটা যাবে না। তো আমার এই চুল কাটাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যারা একদম ফ্রিতে বাড়িতে চুল কাটতে চাও তারাও কিন্তু এইভাবে চুল কাটতে, যারা লেয়ার কাটতে চাও তারাও কিন্তু এইভাবে চুলটাকে সামনে দিয়ে এখানে একটা গার্ডার দিয়ে, আমি তো ক্লিপ দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু গার্ডার দেবে। এবং যেখানে কাটবে মানে যতটা কেটে দিতে চাইছো সেইখানেই কিন্তু একটা ছোট গার্ডার বেঁধে দেবে, দিয়ে তারপরে কেটে দেখবে অবশ্যই লেয়ার হবে। আমি কিন্তু এইভাবেই চুল কাটি। এবং যদি সমানভাবে কাটতে চাও তাহলে কিন্তু সেটাও নিজে নিজে কাটা যায়। কিভাবে সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো আজকের মতো টাটা।